আমরা ঢাকার বিভিন্ন মাদ্রাসায় কোর্স করেছি। মুজিবুল্লাহ ইসহাকি নাম শুনছেন না? জি ওনার সাথে কোর্স করাই। আমি নিজেও ব্যক্তিগতভাবে আলাদাভাবে কোর্স করাই। লেখার কোর্স, হাতের লেখার, বাংলা, ইংরেজি, আরবি। এই যে দেখেন খত্তে রুকা, জি এটা হচ্ছে খত্তে নস্ক। দেখা যায়? জি দেখা যায়। হ্যাঁ, এটা খত্তে নস্কের। এটা ইংরেজি, এটা বাংলা। জি এটা সালাউদ্দিন সাহেব যে লেখে না এইভাবে লেখে। জি জি সালাউদ্দিন মানে সাবের তো বাড়ি হলো আমাদের লক্ষ্মীপুর, এই আমাদের বাড়ির পাশে। ও আচ্ছা আচ্ছা। এই লেখাটা আছে না, ও আহ, এটা জি মুজিব হিসাবের লেখা। ও- জি এটা আমি ও লিখি। আমি ও যেখানে পড়তাম, আমি ওখানে পড়ছি, ওই তো এখানে সর্বপেকে পর্যন্ত পড়ে দাওরা ঢাকা চলে গেছে, ঢাকা যে মনে হয় বাকিটা পড়ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাকিব ভাই। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ও আচ্ছা। যে এইটা হচ্ছে আমাদের লেখা। এই যে আমরা এই তো বিভিন্ন জায়গায় কোর্স করাই। ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসা আছে, আপনারা চিনবেন। মাদ্রাসাটার নাম হচ্ছে বাইতুন নূর মাদ্রাসা, ভালো মাদ্রাসা। এই মাদ্রাসায় কোর্স করাইছি। এরপরে নারায়ণগঞ্জের দেওবুক মাদ্রাসা, এই জায়গায় কোর্স করাইছি। মুন্সিগঞ্জে কোর্স করাইছি। আমাদের সিলেটে মাদ্রাসা আছে, এই জায়গায় কোর্স করেছি। আরো বিভিন্ন জায়গায় কোর্স, ঢাকা আরো কয়েকটা মাদ্রাসায় কোর্স করেছি। আচ্ছা, যাই হোক, এখন আমরা আমাদের পড়ায় যাই। জি পড়াগুলো পড়া হয়েছিল, মুখস্থ জি করছেন আপনারা? জি। জি আচ্ছা, তাহলে আমি দুই একজনকে জিজ্ঞেস করি। জি আমি একজন ভালো ছাত্র, আর কি হবে? ইলিয়াস ভাই বলেন। জি আমি একজন ভালো ছাত্র। আনা তিলমিজুন, ভালো ছাত্র। জানা আনা তিলমিজুন জাইয়িদুন, আমি একজন নতুন শিক্ষক। আনা আনা মুআল্লিমুন জাদিদুন। আচ্ছা, এখন বলেন তো তারকিব কি হবে? আনা। আনা মুফতাদা, মুআল্লিমুন মৌসুফ, আর জাদিদুন সিফাত। হ্যাঁ, মৌসুফ সিফাত মানে খবর। হ্যাঁ, খবর। আনাতিল কারণ হচ্ছে আমরা প্রথমে সংজ্ঞার মধ্যে পড়েছি না, মুবতাদা কাকে বলে, খবর কাকে বলে। এই পাঠের শুরুতে যার সম্পর্কে যা কিছু বলা হয় তাকে মুবতাদা বলে, আর যা বলা হয় তাকে খবর বলে। এই জায়গার মধ্যে আনা সম্পর্কে জি বলা হচ্ছে, আর আমি সম্পর্কে বলা হচ্ছে যে আমি কে। আমি হলাম একজন নতুন ছাত্র বা ভালো ছাত্র। আর ভালো হওয়া জি খারাপ হওয়ার একটা গুণ, সেই হিসাবে সিফাত মাউসুফ, সিফাত মাউসুফ মিলে খবর। জি। জি সে একজন নতুন, জি, সে একজন ভদ্র ছেলে। আহ, হিয়া হিয়া ওয়ালাদুন মুআদ্দাবুন। ইহা একটি নতুন হুয়া চার। হুয়া জি ইহা একটি নতুন চার। নতুন। চেয়ার। ও আচ্ছা আচ্ছা। হাজা কুরসিয়ুন জাদিদুন। উহা একটি নতুন টেবিল। তিলকা সাব তাওিলাতুন জাদিদাতুন। জি। আচ্ছা, আরেকজন বলেন। আরেকদিন বেশি করে জিজ্ঞাসা করবো, আজকে অল্প করে জিজ্ঞাসা করি। রাকিব ভাই। রাকিব ভাই, আপনি জি আনসার করেন। উস্তাদ জি। জি। জি আমি উস্তাদ জি একজন বলেন। আমি একজন নতুন ছাত্র। আমি একজন নতুন ছাত্র। জি। আম, আনা তিলমিজুন জাইয়িদুন। নতুন ছাত্র, নতুন ছাত্র। ও আনা তিলমিজুন জাদিদুন। সে একজন পুরাতন শিক্ষক। হুয়া মুআল্লিমুন
কদিমুন। তুমি একজন ভদ্র ছেলে। আংতা ওয়ালাদুন মুআদ্দাবুন। সে একজন পরিশ্রমী। জি, সে একজন ভদ্র ছাত্র। সে একজন ভদ্র ছাত্র। হুম। আহ, হুয়া ওয়ালাদুন না হুয়া তিলমিজুন মুআদ্দাবুন। আমি একজন ভদ্র শিক্ষক। আনা মুআল্লিমুন মুআদ্দাবুন। ইহা একটি নতুন চেয়ার। যালিকা কুরসিয়ুন কদিমুন জাদিদুন। উহা একটি নতুন টেবিল। তিলকা তাওলাতুন জাদিদাতুন। ইহা একটি নতুন চশমা। হাযিহি নাযযারাতুন জাদিদাতুন। উহা একটি পুরাতন টেবিল। হ্যাঁ, তিলকা তাওলাতুন জাদিদাতুন। ইহা একটি নতুন পরিচ্ছন্ন জামা। হাযিহি কমসিয়ুন শাকিয়ুন। কুল মাররাতান উখরা হাদা লা ইয়াসিহু। মাররাতান উখরা। হাযিহি কম ইহা একটি হাযা কম কমিসুন জি কমিসুন কমিসুন। হাযা কমিসুন জি। কমিজুন শাকিয়ুন। নাজিফুন পরিচ্ছন্ন। নাজিফুন। হাদা। নাজিফুন জি। জি, নাজিফুন। সমীর ভাই, আপনি বলবেন। সমীর ভাই। ওয়ালাইকুম সালাম। জি, আপনি বলেন। ইহা হ্যালো। জি, বেলাল একজন নতুন ছাত্র। বেলাল একজন নতুন ছাত্র। ফাতেমা ফাতেমা একজন ভদ্র ছাত্রী। খাদিজা একজন ভালো শিক্ষিকা। খাদিজা একজন ভালো শিক্ষিকা। জি। জি। ফারহানা একজন ভদ্র মেয়ে। হুম। সে একজন ভদ্র মহিলা। ফারহানা একজন ভদ্র মহিলা। ফারহানা একজন ভদ্র মহিলা। হ্যাঁ, আমি একজন ভদ্র শিক্ষক। আমি একজন ভদ্র শিক্ষক। হ্যাঁ। ইহা একটি নতুন চেয়ার। ইহা একটি পুরাতন চেয়ার। হ্যাঁ। আরেকজন। হ্যাঁ, নুরুদ্দিন ভাই। নুরুদ্দিন ভাই, আপনি বলেন।
Yes, assalamu alaikum. ওয়ালাইকুম সালাম। Yes, sir. হ্যাঁ, আমি একজন নতুন ছাত্র। Ana tilmizun jadidun. সে একজন নতুন ছাত্রী। Hiya ang সে একজন হিয়া তালমিজাতুন জাদিদাতুন হিয়া হিয়া তালমিজাতুন জাদিদাতুন তিলমিজাতুন। তিলমিজাতুন সে একজন ভদ্র মেয়ে। হিয়া বিনতুন মুআদ্দাব মুআদ্দাবাতুন। বিনতুন মুআন্নাস শব্দ না, মুআদ্দাবাতুন মহিলা বুঝায়। মুআদ্দাবাতুন জি। আমি বেলাল একজন নতুন ছাত্র। আনা বেলাল বেলাল একজন নতুন তালমিজাতুন বেলাল তালমিজুন জাদিদুন তিলমিজুন জাদিদ। জাদিদুন। জি। তাহলে আজকের পড়া, আমরা আজকের পড়াটা শুনি। আজকের পড়া হচ্ছে ওয়ালাদুন। অর্থ কি? ছেলে ছেলে। ছেলে ওয়ালাদুন অর্থ ওয়ালাদ ছেলে। আমরা পড়েছি আগের ছেলে পাঠে ওয়ালাদুন অর্থ একজন ছেলে বা একটি ছেলে, আর বিনতুন অর্থ একটি মেয়ে বা একজন মেয়ে। তো ওয়ালাদুন, ইয়া ওয়ালাদু, হে ছেলে। তো এই জায়গার মধ্যে আমরা পড়া পাইতেছি আজকে ইয়া শব্দটি। ইয়া শব্দ, তো ইয়া যে শব্দটি আছে এটাকে আমাদের আরবির গ্রামার অনুযায়ী হরফে নেদা বলা হয়। হরফে নেদা অর্থাৎ যেই শব্দের মাধ্যমে অন্যকে ডাকা হয়, যেই শব্দগুলোর মাধ্যমে অন্যকে ডাকা হয় সেই শব্দগুলোকে হরফে নেদা বলে। যেই শব্দগুলোর মাধ্যমে ডাকা হয় সেই শব্দগুলোকে হরফে নেদা বলে। হরফে নেদা, নেদা শব্দের অর্থই হচ্ছে ডাকা। যেমন আমরা বলি হে ভাই, হে বেলাল, হে মাহমুদ, হে জায়েদ, হে খালেদ, এদিকে আসো, এভাবে যে আমরা ডাকি, এটাকে আরবিতে বলে হরফে নেদা। আর হরফে নেদা হচ্ছে 5টি। এই 5টির মধ্যে সবচাইতে বেশি ব্যবহৃত হয় ইয়া। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ইয়া শব্দটি। তো ইয়া শব্দের অর্থ হচ্ছে হে। ইয়া শব্দের অর্থ হচ্ছে হে। তো ইয়া শব্দের পরে যখন হরফে নেদার পরে যখন নাকেরা আসবে, হরফে নেদার পরে যখন আলিফলাম মুক্ত কোনো নাম আসবে, সাধারণত নেদাগুলোর পরে নাম আসে। তো যখন হরফে নেদার পরে যখন কোনো নাম আসবে, এই নামটা এক জবর হবে, এক জবের উপর মাবনি হবে, দুই জবর হবে, দুই না এক পেশ হবে। এই শব্দটা এক পেশ হবে। তা আবারও বলছি, হরফে নেদার পরে যখন কোনো নাম আসবে সেই নামটা এক পেশের উপর মাবনি হবে, অর্থাৎ এক পেশ হবে। যেমন ইয়া ওয়ালাদু, ইয়া ওয়ালাদুন, এটা বলা ভুল হবে। তানবিন যদি আমরা বলি তাহলে এই তানবিন বলাটা ভুল হবে। যেমন দেখেন বেলালুন, যখন তাকে ডাকা, বেলালকে ডাকা হবে ইয়া বেলালু। এখন যদি আমরা বলি ইয়া বেলালুন, দুই পেশের তানবিন দেই, তাহলে এটা ভুল হবে। তাহলে এই গানের মধ্যে আমাদের নিয়ম হলো হরফে নেদা। ইয়া হচ্ছে হরফে নেদা। হরফে নেদা মানেই হচ্ছে যেই শব্দের মাধ্যমে অন্যকে ডাকা হয় এমন শব্দকে হরফে নেদা বলে। এখন যদি আপনাদেরকে বলা হয় যে বলেন তো হরফে নেদা কাকে বলে, তাহলে বলতে পারবেন? একজন বলেন তো হরফে নেদা কাকে বলে? একজন বলেন। যেই শব্দ দ্বারা কাউকে সম্বোধন করা হয় জি, তাকে হরফে নেদা বলে। যেই শব্দের মাধ্যমে কাউকে সম্বোধন করা হয় বা ডাকা হয় এমন শব্দকে হরফে নেদা বলে।
আর হরফে নেদা হচ্ছে 5টি, তবে এই জায়গার মধ্যে একটা বলা হয়েছে, আমরা এখন আপাতত একটাই মুখস্থ করব, আর পরবর্তীতে আমরা আরো বাকি 4টা পড়ে নিব ইনশাআল্লাহ। এটা তো আরেকটা বলে দেন, জি, সাথে আরেকটা বললে ভালো হয়। আরেকটা বললে এগুলা বেশি ব্যবহার হয় না, এজন্য বলা হয় ইয়া, আয়া, হায়া, আই হামজায়ে মাফতুহা, এই 5টা হরফে নেদা, ইয়া, আয়া, হায়া, আই হামজায়ে মাফতুহা, আই বেলালুন। তো এগুলা সাধারণত বেশি ব্যবহার হয় না, বা এগুলার প্রচলন বেশি পাওয়া যায় না, এজন্য শুধু একটাই বেশি ব্যবহার হয়, ইয়া হরফে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআনের মধ্যে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া এই মানটা আইয়ুহাল্লাযীনা কাফারু, ইয়া আইয়ুহাল মালাউ, এভাবে কোরআনের মধ্যে সব জায়গায় জায়গায় আছে ইয়া শব্দটা আছে, কিন্তু অন্যান্য শব্দ বেশি পাওয়া যায় না, যেমন ইয়া, আয়া, হায়া, আই, হামজায়ে মাফতুহা, এই 5টা হচ্ছে হরফে নেদা। তো এই 5টার মধ্যে থেকে এই শব্দটা, ইয়া শব্দটাই বেশি ব্যবহার হয়। তাহলে আমরা পাইলাম, এখন পর্যন্ত আমরা কি পাইলাম, কাকে বলে? হরফে নেদা বলা হয় যেই শব্দের মাধ্যমে কাউকে ডাকা হয় সেই শব্দকে হরফে নেদা বলে। হরফে নেদা হচ্ছে ইয়া, ইয়া শব্দের অর্থ হচ্ছে হে। এখন একটা নিয়ম হলো, নাহু তো আমাদের আরবি ব্যাকরণের নিয়ম হলো, হরফে নেদার পরে যেই শব্দটা আসবে, এই শব্দটা একটা কায়দা আছে, এটা আমরা সামনে পড়ব, এটা এখন আমি বলবো না, যে মুজাফ মুজাফ ইলাইহি, কোনটা মুজাফ কোনটা মুজাফ ইলাইহি, এটা আমাদের সামনের সম্ভবত 1-2 পার্ট পরে আসতেছে, সেখানের মধ্যে পড়া হবে। তো হরফে নেদার পরে যেই নামটা আসবে, এই নামটা এক পেশের উপর মাবনি হবে, এক পেশ হবে, এটা আমাদের মনে থাকবো সবার। হরফে নেদার পরে যেই নাম আসবে এই নামটা এক পেশ হবে, এটা আমরা সব সময় মনে রাখবো। হরফে নেদার পরে যে নাম আসবে সেই নাম এক পেশের উপর মাবনি হবে, অর্থাৎ সর্ব অবস্থায় এক পেশ থাকবে, এটার মধ্যে কোনো পরিবর্তন হবে না, এটাকে মাবনি বলে। হ্যাঁ, তাহলে আমরা পড়ি সামনে, ওয়ালাদুন, একজন ছেলে, ইয়া ওয়ালাদু, হে ছেলে, বেলালুন, তো বেলাল, ইয়া বেলালু, হে বেলাল, বিন্তুন, একজন মেয়ে, ইয়া বিন্তু, হে মেয়ে, জাইনাবু, জাইনাব, ইয়া জাইনাবু, হে জাইনাব। তাহলে এই জায়গার মধ্যে দেখেন ওয়ালাদুন, তার দাল শব্দের যে দাল আছে, ওয়ালাদুনের মধ্যে দাল, এই দালের উপর তানবিন আছে, এই তানবিন যখন আমরা ইয়া ওয়ালাদু, ইয়া হরফে নাদার মাধ্যমে ছেলেকে সম্বোধন করলাম, ইয়া ওয়ালাদু, হে ছেলে, তখন এই জায়গার মধ্যে দালের উপর তানবিন, 2 পেশে যে তানবিন ছিল, সেই তানবিনটা এই জায়গার মধ্যে নাই, বরং এক পেশ হয়েছে। অনুরূপভাবে বেলালুন, বেলালুন লাম শব্দের মধ্যে, বেলালুন শব্দের শেষে যে লাম শব্দটা আছে, বেলালুন শব্দের মধ্যে যে লাম শব্দটা আছে, এই লাম শব্দের মধ্যে 2 পেশের তানবিন আছে। যখন আমরা বেলালকে সম্বোধন করি ইয়া হরফে নাদার মাধ্যমে, তখন আমরা বলবো ইয়া বেলালু, ইয়া বেলালুন যদি বলি তাহলে 2 পেশের তানবিন দিয়ে যদি বলি তাহলে এটা ভুল হবে। অনুরূপভাবে বিন্তুন, বিন্তুনের মধ্যে শেষে যে তা আছে, এই তার মধ্যে 2 পেশের তানবিন আছে, যখন আমরা মেয়েকে সম্বোধন করে বলবো ইয়া বিন্তু, তখন আমরা 2 পেশের তানবিন না দিয়ে এক পেশ দিব। আর জাইনাবু তো আমরা আগেই পড়েছি যে মহিলাদের যে নাম আছে এই নামের মধ্যে এক পেশ হয়, সেই হিসাবে আমরা এই জায়গার মধ্যে ইয়া জাইনাবু তার এই অবস্থায় থেকে যাবে। এতটুকু কি বুঝছেন সবাই? কারা কারা বুঝছেন হাত উঠান তো দেখি। জি, বুঝেন নাই কে? মানে কি বুঝেন না এটা বলেন, মানে কি জিনিসটা বুঝে আসছে না সেটা বলেন, যারা বুঝেন নাই তারা বলেন। উস্তাদি, ওই মুজাফিলের বিষয়টা একটু বলবেন? মুজাফ মুজাফিলাহি বিষয়টা এখন বলতে চাচ্ছি না, মুজাফ মুজাফিলাহির সাথে সবাই পরিচিত আছে কিনা এটার জন্য এখন বলতে চাচ্ছি না, এটা আমরা সামনে বলবো, সামনে আচ্ছা, আসবে। ঠিক আছে। আমাদের পাঠ আছে, মুজাফ মুজাফিলাহির আলাদা পাঠ আছে, সেই পাঠের মধ্যে আসবে মুজাফ কাকে বলে, মুজাফিলাহি কাকে বলে,
এজন্য আগের পড়াটা যদি পিছনের পড়া যেটা সামনে আসবে এটা যদি আমরা এখন পড়ায় নেই তাহলে অনেকের জন্য একটু সমস্যা হবে বা বুঝতে কষ্ট হয়ে যাবে। এজন্য এগুলো বলতে চাচ্ছি না। এই যে দেখছেন না আগে গেছে মারেফা কাকে বলে, নাকেরা কাকে বলে, এইটাও আমরা পড়াই মানে বলছি না, কিন্তু এই পার্টের পরের পার্টে হচ্ছে মারেফা নাকেরার, সেখানে আমরা মারেফা কাকে বলে, নাকেরা কাকে বলে পুরাটাই বলবো। আচ্ছা ঠিক আছে। জি জি উস্তাদ, একটা বিষয় জানার দরকার ছিল। ইয়া বেলালু না বললাম যে বিলাল বলি, ভুল হবে নাকি? জি ইয়া বেলালু না বললাম যদি না কারো নাম সম্বোধন করি, ইয়া বেলাল, ইয়া খালেদ বলি, সেক্ষেত্রে ভুল হবে নাকি? এটা মানে আমরা বেলাল বললে তখন তো আমরা কোনো হারাকাত দিলাম না, তার মধ্যে যে হারাকাত হবে আমরা সাধারণত ভাষার ক্ষেত্রে যারা আমরা কথা বলি না আরবিতে, এক্ষেত্রে আমরা অধিকাংশ শব্দের শেষে সাকিন পড়ে থাকি, এটা ভাষার ক্ষেত্রে। কিন্তু যখন আমরা হারাকাত দিতে যাব, কোন ধরনের জবরজের পেশ দিতে যাব, তখন আপনি কি দিবেন? তখন আপনার পেশই দিতে হবে। আর বলার ক্ষেত্রে আমরা সাধারণত এইভাবে বলি, ইয়া বেলাল, হে রাশেদ, হে খালিদ, এইভাবে বলি, তা আমাদের সমস্যা নেই। কিন্তু ভাষার ক্ষেত্রে এটা সমস্যা হয় না। কিন্তু যখন আমরা শুদ্ধভাবে হারাকাত দিতে যাব বা হারাকাত লাগাতে যাব, তখনই আমাদের এই বিষয়গুলো আসবে। বুঝছেন? জি ঠিক আছে। জি। জি আর জি বলার ক্ষেত্রে এটা সমস্যা না। বলার ক্ষেত্রে এইভাবেই বলা হয় সাধারণত, ইয়া বেলাল, ইয়া রাশিদ, তাআল হা হুনা, তাআদ মানে আজ্জিল হা হুনা, আনা আতাকাল্লামু মাআকা বিল লুগাল আরাবিয়্যা, আনা উশাওয়িরু আন আমরিন, কোন একটা বিষয়ে আমি আপনার সাথে পরামর্শ করব। এইভাবেই আমরা সাধারণত বলি, মানে সাকিন দিয়েই বলা হয় ভাষার ক্ষেত্রে। জি। এরপরে আমরা প্রশ্নবোধক শব্দ পড়ছিলাম কয়টা? দুইটা প্রশ্নবোধক শব্দ পড়ছিলাম। একটা শব্দ ছিল মা, মা অর্থ কি, আর আরেকটা শব্দ আছে হাল। হাল শব্দের অর্থ হচ্ছে কি? হাল শব্দের অর্থ হচ্ছে কি? মা শব্দের অর্থ যেরকম ভাবে কি, হাল শব্দের অর্থ হচ্ছে কি। আর আরেকটা শব্দ পড়েছিলাম মান, মান অর্থ কে, মান অর্থ কে। আবারও বলছি মান, মান অর্থ কে। তাহলে এই দুইটা প্রশ্নবোধক শব্দ আমাদের সামনে আসবে। এক নাম্বার, হ্যাঁ পড়ি, হাল আংতা মুআল্লিমুন। আচ্ছা বলেন তো হাল অর্থ কি বলছিলাম? হাল অর্থ কি? জি কি? কি। তাহলে আংতা মুআল্লিমুন, হাল আংতা মুআল্লিমুন অর্থ কি হবে? তুমি কি আপনি শিক্ষক? হ্যাঁ তুমি কি, শিক্ষক। শিক্ষক। হ্যাঁ তুমি কি একজন শিক্ষক? হাল আংতা মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক? এখন উত্তরে আমরা দুইটা উত্তর, আমাদের অপশন থাকবে আমাদের সামনে দুইটা। যদি উনি শিক্ষক হয়ে থাকেন তাহলে বলবেন নাম, আমি একজন মানে হ্যাঁ আমি একজন শিক্ষক। আর যদি বলেন না আমি একজন শিক্ষক না, তাহলে আর যদি আমরা বলি হ্যাঁ, হ্যাঁ যে আমরা বললাম মানে হ্যাঁ আমি একজন শিক্ষক, তাহলে হ্যাঁ শব্দের আরবি হচ্ছে নাম। হ্যাঁ শব্দের নাম। আরবি কি? নাম। নাম। জি। আর যদি বলি না, না শব্দের আপনার অর্থ হচ্ছে কথা বলেন না। লা। না শব্দের আরবি হচ্ছে কি? লা। আর হা শব্দের আরবি হচ্ছে নাম। তাহলে আমাদের একটু মনে থাকবে ইনশাআল্লাহ। 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 তাহলে আমরা যদি বলি হা আমি একজন শিক্ষক, তাহলে আরবি কি হবে? নাম, আনা নাম। মুআল্লিমুন। আনা নাম। আনা আনা তিলমিজুন। মুআল্লিমুন, নাম মানে হা, মুআল্লিমুন। মুআল্লিমুন আমি একজন শিক্ষক। এখন প্রশ্ন করা হইলো হাল আনতা মুআল্লিমুন, আপনি কি একজন শিক্ষক? তাহলে উত্তরে বললেন নাম আনা মুআল্লিমুন, হ্যাঁ আমি একজন শিক্ষক। আর যদি আপনি যদি শিক্ষক না হয়ে থাকেন, বরং আপনি একজন ছাত্র, তাহলে আপনি বলবেন কি? লা বাল আনা লা। তিলমিজুন। বাল অর্থ বরং, বাল অর্থ কি? বরং, না বরং আমি একজন ছাত্র। ছাত্র। জি। তাহলে আমরা কি প্রশ্ন যদি আমরা হাল আনতা মুআল্লিমুন, আপনি কি একজন শিক্ষক, তাহলে এটার দুইটা প্রশ্ন মানে দুইটা উত্তর থাকতে পারে। আমি যদি বাস্তবিক পক্ষেই একজন শিক্ষক হয়ে থাকি তাহলে বলবো হ্যাঁ, আর যদি বাস্তবেই যদি শিক্ষক না হয়ে থাকি তাহলে বলবো লা। তাহলে যদি হ্যাঁ হয় তাহলে আরবিতে হবে নাম, আর যদি না হয় তাহলে আরবিতে হবে লা বাল বরং আমি একজন ছাত্র। ঠিক আছে? মনে থাক, একটু বুঝছেন? জি ইনশাআল্লাহ। জি।
জি, তাহলে আমরা এই পর্যন্ত কি পাইলাম? এই পর্যন্ত পাইলাম হরফে নাদা কাকে বলে এবং হরফে নেদার আমল কি, হরফে নেদার পরে যে শব্দটা আসবে তার মধ্যে কোন ধরনের হারাকাত হবে। আচ্ছা নুরুদ্দিন ভাই, আপনি বলেন হরফে জি নাদা কাকে বলে এবং হরফে নাদার পরে যে যেসব শব্দটা আসবে এই শব্দটার মধ্যে কোন ধরনের হারাকাত হবে একটু বলেন আপনি। যেই শব্দের মাধ্যমে কাউকে সম্বোধন করা হয় তাকে হরফে নাদা বলে। হরফে নাদার চিহ্নের পরের অক্ষরটা পেশ হবে, পেশ, হারাকাতটা পেশ হবে। জি। আচ্ছা আরেক রাকিব ভাই, জি আপনি বলেন উস্তাদ জি। যে হরফে জি, এখন যদি কাউকে যদি আচ্ছা বলেন তো প্রশ্নবোধক শব্দ কয়টি আমরা পড়েছি, আমাদের পড়ার দুইটি, ভিতরে কয়টা গেছে এটা বলেন। জি, দুইটি। দুইটি, কি কি? মান, আল্লাহ, না মান আর হাল। আরেকটা গেছে না মা? মা, মা, মান আর হাল, জি, তাহলে কয়টা হইলো? তিনটি। তিনটি। আচ্ছা মা আর হালের অর্থ কি? কি? কি। আর মান অর্থ জি। কে? কে। আচ্ছা এখন আরেকজন বলবেন, সমীর ভাই আপনি বলবেন। আচ্ছা বলেন তো, যদি আমরা প্রশ্ন করি যে আপনি এক যে হালাংটা মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক, তাহলে এর উত্তরটা আমরা কিভাবে দিব? নাম অথবা লা। নাম নাম অর্থ কি? হ্যাঁ নাম অর্থ কি? হ্যাঁ আর লা অর্থ হ্যাঁ না। হ্যাঁ ঠিক আছে, উস্তাদ। জি। তাহলে এর পরের গুলো আমরা পড়ি, প্রশ্নগুলো পড়ো ও অর্থ বলো। আচ্ছা এখন মান আনতা ইয়া ওয়ালাদু, নুরুদ্দিন ভাই আপনি পড়েন আর অর্থ করেন, অনুবাদ করেন। মান আনতা ইয়া ওয়ালাদ, হ্যাঁ, তুমি ইয়া কি ওয়ালাদ এখন আপাতত আপনি হরকত দিয়া পড়েন, আর যখন কারোর সাথে কথা বলবেন তখন আপনি সাকিন করে পড়বেন, ঠিক আছে? জি। মান আনতা ইয়া ওয়ালাদ, ইয়া ইয়া ওয়ালাদ, ওয়ালাদ বা ইয়া ওয়ালাদ, ইয়া ওয়ালাদ, হে তুমি তুমি কি, হে তুমি কে বালক? হ্যাঁ আনা বেলাল, আমি বেলাল বা আমি নুরুদ্দিন, আনা নুরুদ্দিন। হাল আনতা তিলমিজুন, তুমি কি ছাত্র? নাআম আনা তিলমিজুন, হ্যাঁ নাম মানে হ্যাঁ আমি একজন ছাত্র। হাল আনতা তালমিজুন জাদিদুন, হ্যাঁ, তুমি কি একজন নতুন ছাত্র? নতুন ছাত্র। নাআম আনা তিলমিজুন, নতুন ছাত্র জি। নাআম আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন হ্যাঁ নতুন, হ্যাঁ আমি একজন নতুন ছাত্র। হ্যাঁ মান আনতা ইয়া বিনতু, মান আনতা ইয়া বিনতু, হ্যাঁ হে মেয়ে তুমি কে? আনা জয়নব, হাল আনতা, আমি জয়নব। হাল আনতা বিনতু সগীরাতুন, হ্যাঁ সগীরাতুন, হাল আনতি বিনতু, হাল আনতা বিনতু সগীরাতুন, তুমি কি ছোট মেয়ে? তুমি কি ছোট মেয়ে? না মানা বিনতু সগীরাতুন, আমি ছোট, হ্যাঁ আমি ছোট মেয়ে। না। আচ্ছা এরপরেও দেখেন কিছু প্রশ্ন আছে যে হাল আনতা একটা মুআল্লিমাতুন, হাল আনতি মুআল্লিমাতুন, তুমি কি একজন শিক্ষক, তাহলে হবে লা, বাল আনা তিলমিদাতুন, বরং আমি একজন ছাত্রী। মান হুয়া, ইয়া বেলালু, হে বেলাল, সে কে? হুয়া রাশিদুন, সে হচ্ছে রাশেদ। রসে, আল হুয়া রসে, মুআল্লিমুন, তিনি কি একজন শিক্ষক? লা, না। বাল হুয়া তিলমিজুন, বরং তিনি হচ্ছেন একজন ছাত্র। মান হিয়া ইয়া জাইনাবু, হে জাইনাব, তিনি কে? হিয়া খাদিজাতু, তিনি হলেন খাদিজা। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, তিনি হলেন একজন নতুন ছাত্রী। মান আনা, আমি কে? এখন বলতেছেন যে আমি কে, এখন উত্তরকারী বলতেছে যে আংতা মাজিদুন, আপনি হচ্ছেন মাজেদ। আংতা মুআল্লিমুন জাইয়িদুন, আপনি হলেন একজন ভালো শিক্ষক। মান মাজিদ, এখন বলছে মাজেদ কে, বলতেছেন যে মাজিদুন মুআল্লিমুন, মাজেদ হলেন একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন, তিনি হলেন একজন শিক্ষক। হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, তিনি কি একজন ভালো শিক্ষক?
বলেন নাম হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, তিনি হলেন একজন ভালো শিক্ষক। হাল জাইনাবু বিনতুন কাবীরাতুন, জাইনাব কি একজন বড় মেয়ে? লা বাল হিয়া বিনতুন সগীরাতুন, বরং জৈনব হচ্ছে একজন ছোট মেয়ে। হাল ফারহানাতু মুআল্লিমাতুন জাদীদাতুন, ফারহানা কি একজন নতুন শিক্ষিকা? নাম ফারহানাতু মুআল্লিমাতুন জাদীদাতুন, ফারহানা হলো একজন নতুন শিক্ষিকা। হাল খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালেদ কি একজন ভদ্র ছেলে? নাম খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালেদ হলো একজন ভদ্র ছেলে। নাম হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, হ্যাঁ সে একজন ভদ্র ছেলে। তাহলে এই যে শব্দ, এই প্রশ্নগুলো আছে, এগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আগামীকালকের পড়া। কারো যদি কোনো সমস্যা হয় বলবেন। আজকে এখানেই শেষ করলাম, যেহেতু আজকে একটা সফর আছে, দেশে যাব, এজন্য আজকে এখানেই শেষ করলাম, ঠিক আছে? উস্তাদ একটা প্রশ্ন ছিল, জি, মা কোথায়, মা এবং হাল দুটোটাই কি, এই দুইটা ব্যবহার কখন কোথায় হবে? একই জায়গায় সব জায়গায় ব্যবহার করা যাবে নাকি না আলাদা আলাদা কোনো সূত্র আছে? আলাদা আলাদা সাধারণত দেখা যায় হাল যে শব্দটা আছে না, এটা ব্যক্তির ক্ষেত্রে বা জমির এগুলার ক্ষেত্রে আসে, আর মা আছে বস্তুবাচক শব্দের ক্ষেত্রে। বস্তুবাচক যে শব্দগুলো আছে এগুলোর ক্ষেত্রে সাধারণত মা শব্দটা আসে, আর ব্যক্তি যদি হয় তাহলে হাল দেখা যায়। তবে উলট পালটও হয় মাঝে মধ্যে, তবে এটা সাধারণ ব্যবহার। জি, জি, ঠিক আছে, ঠিক আছে। জি তাহলে আজকে এই জায়গায় শেষ করলাম। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম